রাজধানীর প্রায় প্রতিটি রাস্তায় অকারণেই হর্ন বাজাচ্ছেন চালকরা। ওভারটেক করতে চলে হর্ন বাজানোর প্রতিযোগিতা, আর সিগন্যাল ছাড়ার আগে হর্নের শব্দে কান ছাড়াপালা। ঢাকা শহরে অবশ্যই হাইড্রোলিক বাজানো অন্যায়, তারপরও স্যার করতে হয় স্যার, কিছু করার নেই। জাম থাকলে আমরা হর্ন বাজিয়ে। শব্দ দূষণ প্রতিরোধে 2006 সালের আইনে আবাসিক এলাকায় সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত শব্দের সর্বোচ্চ সীমা 55 ডেসিবেল, রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত 45 ডেসিবেল। নীরব এলাকায় এই শব্দসীমা কোথাও 50, আবার কোথাও 40 ডেসিবেল। বাণিজ্যিক এলাকায় অঞ্চল ভেদে 70 ও 60 ডেসিবেল এবং শিল্প এলাকায় শব্দের মাত্রা 75 ও 70 ডেসিবেল নির্ধারণ করা হয়। কিন্তু আইনটি সঠিকভাবে মানছে কি কেউ? হাইগ্রেডিং হর্ন তো ইম্পোর্টে নিষেধ আছে, কিন্তু তারপরও তো অবৈধভাবে আসছে। আইন শৃঙ্খলা বাহিনী অনেক সময় পাওয়া যায় না, যার কারণে ইদানিং আমাদের এনফোর্সমেন্টটা কমে আসছে। আইন অনুযায়ী অপ্রয়োজনে হর্ন বাজালে 200 টাকা জরিমানার বিধান আছে। তবে এই ব্যাপারে সচেতন নয় ট্রাফিক পুলিশ। মামলা তো অনেক করে, সংখ্যার অফিসারে বলতে পারবে। না দেখে এটা তো আমাদের করার কিছু নাই। শব্দ দূষণে অতিষ্ঠ পথচারীরা, প্রতিকারে তাকিয়ে আছে সরকারের দিকে। সচেতনতা যখন আমাদের বাড়ছে না, তখন আইনের খুব দরকার। শব্দ দূষণ করতেছে, এর জন্য প্রতিবাদ করার মতন কেউ নেই। শব্দ দূষণে চরম স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছেন রাজধানীবাসী। বড় বড় বাসের হর্নগুলো সাংঘাতিক রকমের ভয়ঙ্কর, মানুষের মনের মধ্যে ভীতির সঞ্চার করে। কোনোখানেই সহনীয় মাত্রার মধ্যে নাই। আবাসিক এলাকায় বা হাসপাতাল এলাকায় 35 ডেসিবেলের বেশি হওয়ার কথা না, সেখানে অনেক বেশি। দূষণের জন্য মানুষের হিয়ারিং ধীরে ধীরে একদম চলে যায়। হিয়ারিং না শুধু, ইভেন ব্রেন টিউমার পর্যন্ত হতে পারে। হার্ট এবং হার্টের ফেইলিওরের মাত্রাটাও বেড়ে যায়। সবাই আইন মানলে, একই সঙ্গে প্রয়োগকারী সংস্থাগুলো সচেতন হলে সমস্যার সমাধান হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও বিশ্বব্যাংকের আগে জরিপে দেখা যায় বাংলাদেশের 30টি কঠিন রোগের কারণ হচ্ছে 12 ধরনের পরিবেশ দূষণ, যার মধ্যে অন্যতম কারণ হচ্ছে শব্দ দূষণ। উন্নত দেশগুলো অবশ্য এর বিরুদ্ধে সোচ্চার। বাংলাদেশেও এর বিরুদ্ধে আইন আছে, কিন্তু তেমন কোনো প্রয়োগ না থাকায় প্রতিদিন রাজধানীর সড়কগুলোতে চলছে শব্দ দূষণের এক অসুস্থ প্রতিযোগিতা। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।